পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। দেখুন আমাকে জল দিতে হয়নি, এই জলে সেদ্ধ হয়ে গেছে সাথে যে জলটা। এবার আমি এটাকে ঢেলে নেব, দেখতে থাকুন। আমি একটা জায়গায় ঢেলে নেব। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি, কুমড়ো আলু এখানে পুঁই শাক আছে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। এখানে আমি তেলও গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা গ্যাস কমিয়ে করবো, কেননা ফোড়নটা পুড়ে গেলে তরকারির টেস্ট আসবে না। ফোড়নটা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হোক। মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি কুমড়োর আলু দিয়ে দেবো। আমি মশলা দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা সবজি একটু ভেজে নেওয়া ভালো করে। আমি দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দেবো। এই মশলাটা আমি দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। আমি চাপা দিয়ে দেবো, প্রয়োজন পড়লে আমি জল দেবো। এখন জল আমি দেবো না, চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখব কতটা কি হয়েছে। জল উঠেছে অনেক, এই এতে সেদ্ধ হয়ে যাবে তরকারি। এটা আমি দেবো 1 চামচ চিনি, আদা একটু গ্রেট করা দিয়ে দেবো। আবার আমি চাপা দিয়ে দেবো। ওটা আলুটা সেদ্ধ হোক। খুলে দেখবো কেমন হয়েছে। গ্যাস কমিয়ে দিয়েছিলাম, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলু একটু বাকি আছে, সেদ্ধ হয়ে গেছে, আর একটু থাকবে। একটু চাপা দিয়ে রেখে দেবো, তবু সেদ্ধ হয়ে যাবে। যা জল এসেছে এটাই সেদ্ধ হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেবো। আমার পুঁই শাক চিংড়ি মাছ কুমড়ো চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। গরম ভাতে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই এই রেসিপিটা জানে, তবু একটু আমি আলাদাভাবে করলাম। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। চলুন যাই। আমার পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে।